আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ দেখলাম। বাংলাদেশের যে ফ্লাইট এক্সপার্ট যে এজেন্সি রয়েছে, মানে যে কোম্পানি ফ্লাইট এক্সপার্ট, ফ্লাইট নিয়ে যারা কাজকর্ম করে, সেই কোম্পানির সিইও প্রায় ১০০ কোটি টাকা নিয়ে দেশ থেকে পালাইছে। তো এটা হলো বর্তমান যে আপডেট নিউজ আমরা দেখতেছি। তো কর্তৃপক্ষ মানে ফ্লাইট এক্সপার্ট যে কোম্পানি, ওনাদের যে সহকারী লোকেরা আছে তাদের কাছ থেকে যে ইনফরমেশন পাওয়া গেছে, ওই ইনফরমেশনে মোটামুটি কনফার্ম, 100% কনফার্ম আপনার ফ্লাইট এক্সপার্টের যে সিইও উনি দেশ থেকে পালাইছে। তো আনুমানিক ধারণা করা হচ্ছে প্রায় ১০০ কোটি টাকার মতো নিয়ে তিনি পালাইছে দেশ থেকে। এবং তিনি পালানোর আগে যে ব্যাংক থেকে কোটি কোটি টাকা সরায় ফেলছে সেগুলোরও তথ্য জানা গেছে। তো অ্যাকচুয়ালি ফ্লাইট এক্সপার্টের অধীনে প্রায় অনেক এজেন্সি আছে, প্রায় কয়েক হাজার, আমি শুনলাম প্রায় আনুমানিক ১৪,০০০-এর মতো তার কাছাকাছি আছে, বা তার আরও বেশি হতে পারে। তো সঠিক খবর পাওয়া পর্যন্ত আমি এতটুকুই বলতে পারতেছি আপনাদের। তো অনেক এজেন্সি তাদের কাছে টাকা নিয়ে রাখছে, আসলে যারা সহকারী এজেন্সি যারা আছে, তো তাদের অনেক কোটি কোটি টাকা আসলে তাদের এই কোম্পানিতে দেওয়া ছিল, বিনিয়োগ করা ছিল। তো সবাই এখন খুবই চিন্তিত, এটা নিয়ে খুবই তোলপাড় হচ্ছে যে ফ্লাইট এক্সপার্ট কোম্পানির সিইও ভেঙে গেছে। তো দেশে যদি এরকম বড় বড় প্রতিষ্ঠান আসলে টাকা নিয়ে ভেঙে যায়, তো সাধারণ যে ছোট ছোট কোম্পানি তারা তাদের ভরসা করবে কীভাবে, বিনিয়োগকারীরা ভরসা করবে কীভাবে? তো এগুলোর জন্য আইনি পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি, এবং দেশে টাকা দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা প্রশাসনের করতে হবে, বর্তমান সরকারকে দায়িত্ব নিতে হবে। তাছাড়া আরও কিছু নিউজ হলো, বাংলাদেশি যে অভিবাসন কর্মকাণ্ড যেগুলো মালয়েশিয়াতে, মানে কাগজপত্র ছাড়া যেসব লোক, মানে ইলিগ্যাল কর্মচারী, ইলিগ্যাল শ্রমিক যারা মালয়েশিয়াতে আছে, তো তাদের ধরপাকড় চলতেছে। মোটামুটি ১৭৮ জনের মতো আটক করা হয়েছে, আজকে খবর পাওয়া গেছে। তো এগুলো হলো মালয়েশিয়াতে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অভিযান চলতেছে কাগজপত্রহীন কাগজপত্র ছাড়া ইলিগ্যাল লোক যারা আছে তাদেরকে ধরতেছে। অপরদিকে প্রায় ৩৯ জন বাংলাদেশি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে আসলে ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। ৩৯ জন বাংলাদেশিকে, মানে ইলিগ্যাল মাইগ্রেন্টস বলা হচ্ছে, তারা কাগজপত্র ছাড়া ইলিগ্যাল, বা আগে কাগজপত্র ছাড়া গেছে, এখন কাগজপত্র করছে, ওগুলো আসলে ক্যান্সেল করা হচ্ছে। আপনারা জানেন আমেরিকাতে এটা নিয়ে খুবই তোড়জোড়ভাবে কার্যক্রম চলতেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এটা নিয়ে কাজ করতেছে খুবই হার্ডলি। তো মালয়েশিয়াতে ১৭৮ জন আরও করছে ইদানি। এছাড়া সৌদি আরব, দুবাই বা অন্যান্য দেশও আসলে এই ধরনের অভিযান চলতেছে। সো আপনাদের কাছে একটা কথা, তো কাগজপত্র ছাড়া ইলিগ্যালভাবে কোনো দেশে যাওয়ার চিন্তাভাবনা যদি থাকে, তো এটা নিয়ে আসলে চিন্তা করা দরকার। ইলিগ্যাল হয়ে যাবেন, কিছুদিন পর পাঠাই দিবে, তাও আবার টাকা খরচ আছে ইলিগ্যাল হয়ে যাওয়া। তো অ্যাকচুয়ালি বিদেশ যেতে হলে তো বিভিন্ন ধরনের খোঁজখবর নিয়ে একটু ভালো একটা কাজের বিষয় নিয়ে যাওয়াটা ভালো। তো এই হলো আজকের যে নিউজ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।